অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এখন বাংলার মানুষের কাছে সম্ভবত এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি কেন বলছি বড় প্রশ্ন, তার কারণ হচ্ছে আমার কমেন্ট বক্স ভরে গিয়েছে মানুষের এই প্রশ্নে। অনেকে সরাসরি মতামত লিখে দিয়েছেন যে চার্জশিটে যখন নাম আছে, 72 বার নাম থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার করা উচিত। কিন্তু আমরা যা চাই তাই তো হয় না। আমরা যেটা মনে করি যে এটা করে ফেলা দরকার, সেটা তো সবসময় ঘটে না। এই কেন ঘটছে না এটা নিয়ে আমি পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। তাদের মধ্যে রাজনৈতিক নেতা যেমন তৃণমূলের আছেন, বিজেপির আছেন, ঠিক একইভাবে পুলিশ প্রশাসনের লোক এবং সিবিআই কর্তাদের মধ্যেও কয়েকজনের সাথে আমি কথা বলেছি। আর তার থেকে আমি যা বুঝতে পেরেছি, 3টি কারণে, মাত্র 3টি প্রশ্নে আটকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি। বন্ধুরা, অনেকে মনে করছেন অভিযোগ যখন চার্জশিটে উল্লেখ করা হয়েছে তখনই গ্রেপ্তার করে ফেলা হোক, কিন্তু চার্জশিটের নাম থাকলেই কি গ্রেপ্তার করা উচিত? এই নিয়ে দ্বিমত আছে। আপনি কোনটা চাইছেন? লিখুন কমেন্ট বক্সে, লিখুন আপনার মনের কথা। আর আমি আজ আলোচনা করছি এই 3টি কারণ নিয়ে। প্রথম কারণটি তদন্ত সংক্রান্ত কারণ, দ্বিতীয় কারণটি যে খবর প্রকাশিত হচ্ছে তার কারণ, এবং তৃতীয় সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে কি মারাত্মক কারণ, সেটি হচ্ছে রাজনৈতিক। অনেকে যেটা বলেন রাজ্যের সাথে কেন্দ্রের সরকারের কোনো সেটিং হয়ে রয়েছে কিনা, তার সত্যটাও আমি আজকে আপনাদের জানাবো। বন্ধুরা, এই আলোচনা শোনার পর যদি ভালো লাগে বিশ্লেষণ, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি করছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই দাবি করুন যে আমার সাথে যদি 10 পয়সার লেনদেন হয়ে থাকে আমি ফাঁসির মঞ্চে নিজে থেকে উঠে যাব, আপনারা আমাকে ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দেবেন, এগুলো বলা যায়। এটা না অনেকটা নাটকের সংলাপ। আমার তো মনে হয়েছে যে আইপ্যাক বা অন্য কোনো পেশাদার সংলাপ লিখিয়ে এটা তাকে দিয়েছেন, যেটা তিনি বারবার বলেন। কারণ উনি জানেন যাদের সামনে বলছেন সেই মানুষেরা কখনো তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে না। আর এটাও তাকে মানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলের লোক থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ সবাই বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু অভিযুক্ত নন, তিনি এই যাবতীয় দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা মানুষ বিশ্বাস করেন। প্রমাণ হলো কিনা, সিবিআই কি করতে পারলো, ইডি কি করলো, তার বাইরে গিয়ে সাধারণ মানুষের যে ধারণা, সেই ধারণার কোনো মূল্য হয়তো আদালতে নেই, সেই ধারণার কোনো মূল্য হয়তো নির্বাচনেও প্রভাব ফেলে না। কিন্তু মানুষ বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মিলমিশ আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব রকম দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা প্রমাণ হোক বা না হোক মানুষ বিশ্বাস করে। কেন করে জানেন? মনে পড়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাকে জোর করে বলানো হচ্ছে বলে তৃণমূলেরই এক নেতাকে গ্রেফতার করা হয়েছিল, কুন্তল ঘোষ। তিনি অভিযোগ তুলেছিলেন, তাকে নাকি ইডি সিবিআই কর্তারা জোর করে এই অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেছিলেন। এ নিয়ে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তখন বিচারপতি ছিলেন সেই মামলার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারে রায় দেন যে অভিষেককে তলব করা হোক, সমন পাঠানো হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এই রায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আবার সেটিকে কলকাতা হাইকোর্টে ফেরায়। এরপর মামলা বিচারপতি বদলে যায়। এরপরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। সেখানেও বিচারপতি অমৃতা সিনহা অভিষেককে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এরপরে আবার সুপ্রিম কোর্টে যান অভিষেক, আবার তা হাইকোর্টে আসে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যদি অপরাধী না হন, তিনি দোষ যদি না করে থাকেন, তাহলে গ্রেপ্তারের ভয় কেন?
এই প্রশ্নটা কিন্তু মানে ইডির আইনজীবীরাও আদালতে তুলেছেন, তিনি যদি নির্দোষ হন তাহলে গ্রেপ্তারের ভয় পাচ্ছেন কেন, কেন জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা তখন থেকে উঠেছিল এবং তখন ইডি আদালতে এটাও বলেছিল তিনি আজ অভিযুক্ত নন বলে আগামীকাল হবেন না, তার কি মানে আছে? এটা শোনার পরেই তো বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট করেছেন। এটা করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না নিজেই প্রমাণ করে দিয়েছেন যে তার কিছু না কিছু যোগাযোগ হয়তো আছে, কারণ তিনি ভয় পাচ্ছেন। এবার আমি যেটা বলছিলাম যে কেন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এই ক্ষেত্রে না আমি সিবিআই কর্তা, পুলিশ প্রশাসনের লোকজন তাদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম, দেখুন খবরের কাগজে যা বেরোয় তার সবটার উপরে আস্থা করতে নেই। এই যে সূত্রের খবর বলে এক রুশ বান্ধবীর গল্প ফাঁদা হয়েছিল, তখন অভিষেক একদম মানে শুধু তো ভিলেন নয়, এখানে অভিষেকের নামটুকু পর্যন্ত ছিল না, তাতেই মানুষ ধরে নিয়েছিল তিনি হয়তো অভিষেক। এমনকি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মনে করছিলেন যে এটা তার উদ্দেশ্যেই লেখা হচ্ছে এবং ওই সংবাদপত্র এবং ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলাও হয়। বুঝুন, সেই খবরে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক রুশ বান্ধবী আছে লেখা ছিল না, তাতেও মামলা হয়। তা সত্ত্বেও আমি বলছি খবরের কাগজ, আপনাদের আরজি করের ঘটনা মনে আছে না, কত কিছু লেখা হয়েছিল, কিন্তু সেগুলো সূত্র মারফত সব জানা গিয়েছিল, সেই সূত্রগুলো আদালতে পেশ করা যায়নি। তার ফলে মানুষ চাইলেও সন্দীপ ঘোষকে আদালতের কাঠগড়ায় তোলা গেলেও দোষী সাব্যস্ত করা যায়নি। আসলে এই ধরনের যে কোনো ঘটনায় যারা অভিযুক্ত হন তারা ধুরন্ধর হন। অভিষেকের ক্ষেত্রেও আমি এই দ্বিতীয় কারণটা বলবো। এবার প্রথম কারণটা হচ্ছে আমি যে বললাম যে খবরের কাগজে যা বেরোচ্ছে সেটা তদন্তকারীদের কাছে ততটা গ্রহণযোগ্য নয় এবং সেই কারণ সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই মানুষের যে মধ্যে ধারণা যেটা তৈরি হয়েছে, সেই ধারণাটার থেকে মানুষ চাইছেন অভিষেককে এখনই গ্রেপ্তার করা হোক, কবে গ্রেপ্তার হবে তারা আকুল হয়ে আছেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই কারণে। দ্বিতীয় যেটা বলছিলাম আমি, যারা এই ধরনের দুর্নীতি করেন তারা না অনেক গুছিয়ে কাজ করেন। আমাকে তৃণমূল নেতারাই বলেছেন অভিষেককে ধরা অত সোজা নয়, ও খুব চালাক, কোনো টাকা নিজে হাতে নেয়নি। আমি জানি না উনি আদৌ টাকা নিয়েছেন কিনা, আমি জানি না, মানুষ বিশ্বাস করে নিয়েছে, কিন্তু তৃণমূল নেতারাই বলেন ওই নারদাকাণ্ডের সময় দেখা গিয়েছিল না, এ টাকার বান্ডিল নিচ্ছে কাগজে মুড়িয়ে, ও আবার তোয়ালে মুড়িয়ে একজন নিচ্ছেন, আবার সৌগত রায় টাকা নেওয়ার পর থ্যাংক ইউ বলছেন, এসব নাকি অভিষেক করেননি। এটা সোনালী গুহ মানে একসময় তৃণমূলের দীর্ঘদিনের তিনি বিধায়ক ছিলেন এবং প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট থেকে বড় হতে দেখেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন অভিষেক খুব পাকাপাকি ভাবে সবকিছু করেছে, কোনো কাঁচা কাজ করেনি, তাই তাকে টাকা লেনদেনের ব্যাপারে ফাঁসানো যাবে এটা সম্ভব নয়। এই যে দ্বিতীয় কারণটা গেল, কিন্তু আমার একটা প্রশ্ন, সম্প্রতি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর যে বয়ান পাওয়া গিয়েছে, যে রেকর্ডেড বক্তব্য পাওয়া গিয়েছে, তাতে তো বারংবার বলা হচ্ছে অভিষেক 15 কোটিতেই খুশি, 15 কোটি টাকা দিলেই অভিষেককে ম্যানেজ করে দেওয়া যাবে। কোথাও বলা হচ্ছে 20 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে, কোথাও বলা হচ্ছে যে ওর মুখে সেলোটে, পার্থর মুখে সেলোটে পেড়ে দেবো, পার্থকে 20 কোটি, অভিষেককে 20 কোটি, বাকি 40 কোটি আমরা সবাই মিলে ভাগ করে নেবো। এত কিছু হচ্ছে, তারপরেও তাকে গ্রেপ্তারের কথা সিবিআই বা ইডি এখনো বলছে না কেন? আর এখান থেকে মানুষের প্রশ্নটা উঠছে। আমি আগেই বলেছি এই ঘটনার এই চার্জশিট পেশের পর থেকে বেশি করে মানুষ জানতে চাইছেন, প্রশ্নটা হচ্ছে। এবার যে রাজনৈতিক কারণটা আপনাদের বলবো সেটা কিন্তু ছেলে খেলার নয়, বিজেপিকে একটু ভাবতেও হচ্ছে। একটা কথা দাবি করা হয় যে সিবিআই তদন্ত হচ্ছে, কারণ এ রাজ্যে সিবিআই কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করতে পারে না, কারণ এই রাজ্যের বিধানসভায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এমন একটি বিল পাশ করিয়ে দিয়েছেন। সুতরাং আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই ইডি আলাদাভাবে তদন্ত করছে, তারা বিজেপির গোলাম নয়, এসব বিজেপি নেতারা বলেন। কিন্তু মানুষ যেমন করে বিশ্বাস করেন যে অভিষেক সব দুর্নীতিতে যুক্ত, ঠিক তেমন করেই মানুষ বিশ্বাস করেন যে সিবিআই ইডি আসলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল। বিজেপি চাইলে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইলে অভিষেককে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তা আপনারা যেটা ভাবছেন তা নয়, সেটিং নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি কোনো সেটিং নয়। তবে বিজেপির নেতারা সম্ভবত ভয় পাচ্ছেন। ভয়টা অভিষেককে নয়, মামলাকে নয়, ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ আমরা অনেক অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিক, তাকে যখন নানা কিছু দিয়ে চেপে ধরা হয়, কোণঠাসা করা হয়, যখন মনে হয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার, তখন তিনি একটা মোক্ষম চাল দিতে জানেন। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। 2016 বিধানসভা নির্বাচনের মুখে মুখে নারদা কেলেঙ্কারির টেপ বেরিয়ে এলো। সেই সময় দেখা গেল যে সবাই কার টাকা নিতে দেখা যাচ্ছে, সবাই চোর। এই যে মুখ্যমন্ত্রী সব বলছেন, মনে করা হচ্ছিল ভোটে তার বিপুল প্রভাব পড়বে, কিন্তু না। আমার মনে আছে হাওড়ায় কোনো একটা জায়গায় সম্ভবত লক্ষ্মীরতন শুক্লার হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়ে সবাইকে চমকে দিয়ে এই গোটা ঘুষ নেওয়ার যে অভিযোগ, তার জন্য মানুষের কাছে তিনি নিজে ক্ষমা চেয়ে নিলেন। সে ক্ষমা চাওয়ার ভঙ্গিটা ছিল একেবারে বাড়ির মেয়ের মতো। এরপর কি ফল হয়েছিল আপনারা জানেন। দ্বিতীয়বার একেবারে সহজভাবে ক্ষমতায় চলে এসেছিল তৃণমূল। 2021 সালে আবার তৃণমূল বিরোধী তথা শাসক বিরোধী হাওয়া এখানে তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষে একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে, বিজেপি ভালো ফল করতে পারে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি দুর্ঘটনা, তার পায়ে চোট লাগা, এই চোট লাগাটাকেও কি করে রাজনৈতিক বিপণনের পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা তিনি দেখিয়েছেন। তিনি এই ভাঙা পা নিয়ে প্লাস্টারটা দেখা যাচ্ছে এমনভাবে মঞ্চে বসে হুইল চেয়ারে করে রাজ্য ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে যে সমবেদনা কুড়িয়েছিলেন, সেটাও মনে রাখার বিষয়। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং যদি সিবিআই ইডির ওপর সত্যিই বিজেপির নেতৃত্বের কেন্দ্রীয় সরকারের হাত থাকে, তবে যদি গ্রেফতার করা হয়, তবে এই ভয়টা আছে আমার ভাইপোকে ওরা তুলে নিয়ে গেল। বেচারা ছেলেটার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, বউটার মুখের দিকে আমি চাইতে পারছি না। ছোট ছোট বাচ্চা দুটো আমাকে রোজ বলে, বাবা কোথায়, বাবা কখন আসবে। আমি লিখে দিচ্ছি, এই সংলাপগুলো না গোটা রাজ্যে শোনাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যেটায় আটকে গিয়ে থাকতে পারে অভিষেকের গ্রেপ্তারি। এটাই অভিষেকের না সব থেকে বড় প্রাপ্তি তার পিসির থেকে। পিসি একদিন হয়তো তাকে সরকারটা তুলে দেবে হাতে, কিন্তু এই পিসির যে রাজনৈতিক বুদ্ধি, যে রাজনৈতিক চাল, সেই চালকে বিজেপি এখনো ভয় পাচ্ছে বলে আমি মনে করি। তাই যদি কেন্দ্রীয় সরকারের নির্দেশে গ্রেপ্তার হওয়া বা না হওয়া হয়ে থাকে, তবে সম্ভবত বিজেপি চাইবে না 2026 সালের আগে অভিষেক গ্রেপ্তার হন। আমিও চাই না, তবে চাই তদন্ত হোক। কারণ অনেক গরিব মানুষের টাকা নেওয়া হয়েছিল, অনেক যোগ্য মানুষ যারা চাকরি পাননি, অনেক অযোগ্য টাকার বিনিময়ে চাকরি পেয়ে গিয়েছিল। যদি বিচার না হয়, তাহলে না আমাদের এখন যে নতুন প্রজন্ম যারা আর কিছুদিন বাদে চাকরির জন্য সরকারের কাছে যাবে, পরীক্ষায় বসবে, তাদের কাছে রাজ্য সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এখন কোনো চাকরি মেধা থাকলে পাওয়া যায়, এই বিশ্বাসটা চলে যাচ্ছে। আর এই বিশ্বাস চলে যাওয়াটা না খুব ক্ষতিকর
ছাত্রছাত্রীদের জন্য। তাদের লেখাপড়া ইত্যাদি করে কি হবে? চাকরি পেতে তো টাকা লাগে। তাই চাই তদন্ত হোক। তদন্তের স্বার্থে কে গ্রেপ্তার হলেন আর কে গ্রেপ্তার হলেন না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু বিচার যেন সঠিক হয়, তদন্ত যেন শেষ পর্যন্ত মানুষকে বলতে পারে কে কবে কোথায় চক্রান্ত করেছিল আর কোন চক্রান্তের ফলে মানুষের কত ক্ষতি হয়েছে, কারা কারা দোষী। এই ভিডিও যদি ভালো লাগে, এই বিশ্লেষণ যদি পছন্দ হয়, তবে বন্ধুদের শেয়ার করুন, আর খারাপ লাগলে শত্রুদের। কমেন্ট করুন, আমাকে লিখুন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা।